নো আমি প্রবলেম। এমটিএফ এর কথা বলছেন না? হ্যাঁ। এমটিএফ আমার একটা বিশাল অঙ্কের টাকা, মোটামুটি এটা 5,000 অ্যাবভ আমার ধরা খাইছি। যদিও লাস্ট টাইমে আমি আসলে ইনভেস্ট করছি, সেটাই রমজান ভাই এর মাধ্যমে। রমজান ভাইয়ের দোষ দেবো না, মানে উনি আহ, অন্যদের মাধ্যমে শোনার পর পরে রমজান ভাইয়ের মাধ্যমে কাজ করছিলাম। এরপরে আবার এসসিএফ যেটা ফিনটোস, সেটাতেও ধরা খাইছি এই এর পর পরেই। আপনার এমটিএফ এর পর পরে ওখানে প্রায় 5,000 প্লাস। তো এইগুলো হওয়ার পর তখন রমজান ভাই আমার ইনভাইট করছিল যে আপনি ডিসিটি করেন। তখন এমডিএফ এর ধরা খাইলো, আপনি এসসিএফ করবেন না, করিয়েন না, ডিসিটি করেন। আমি বললাম যে ভাই সব গুলাই দেখতেছি একই, কেউ মানে নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না। তখন রমজান ভাই একটা মানে কেমনে জানি নিশ্চয়তা দিয়ে বলছিল যে আপনার সাথে আমার 6 মাস পরে ইনশাল্লাহ আবার কথা হবে যে ডিসিটি নিয়ে। তো 6 মাস না, প্রায় 8 মাস পরে দেখলাম যে না, ডিসিটি আছে এখনো মার্কেটে। এখন বিষয়টা হলো যে এই জন্য জিজ্ঞাসা করা যে আসলে ডিসিটি লাইফ টাইম না, ধরেন 10 বছর আমাদেরকে বিজনেস দিল বা 5 বছরে দিল, সেটা দেওয়ার জন্য আপনার দৃশ্যমান বিশ্বাস্য দৃশ্যমান কোনো বিষয় আছে কিনা, এই জন্য জিজ্ঞেস করা যে রিয়েল এস্টেট কোম্পানিটা আপনার নিজে দেখে আসছেন কিনা, বা ওনারা বিল্ডিং বানাচ্ছে, প্রপার্টি তৈরি করতেছে, সেরকম দেখে আসছেন কিনা। হুম হুম। এটা কি আপনি দৃশ্যমান দেখে আসছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা দৃশ্যমান, ওটা দৃশ্যমান। এবং যদি হ্যাঁ। দুবাইতে আপনারাও যেমন, আমাদের নভেম্বর মাসে সেকেন্ড ইউনিভার্সারি আছে, সেখানে ইনশাল্লাহ আপনিও যেতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিসিটি নেটওয়ার্ক, যেটা 2022 সালের মে মাসে প্রতিষ্ঠিত হয় আয়ারল্যান্ডে। সম্পূর্ণ নাম হচ্ছে ড্রিম কাম ট্রু। এই ড্রিম কাম ট্রু বা ডিসিটি নেটওয়ার্কের ফাউন্ডার মিস্টার আদনান আহমেদ, যিনি জন্মসূত্রে পাকিস্তানি এবং ব্রিটিশ নাগরিক। মাস্টার ডিস্ট্রিবিউটর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে যে এটাকে আমরা আমাদের দেশের ভাষায় গভর্নিং বডি বলি। যেমন একটা স্কুল কলেজ বা একটা প্রতিষ্ঠানের যারা যারা ডিরেক্টর লেভেলে থাকে, অর্থাৎ যারা বুদ্ধি পরামর্শ দিয়ে থাকেন, তো এটা হচ্ছে ভাষায় মাস্টার ডিস্ট্রিবিউটর। ওনারা আবার আমাদের লিডার, যারা সিনিয়র এক্সিকিউটিভ র্যাঙ্ক অ্যাবভ যে সকল লিডার আছেন, তাদেরকে নিয়ে কোম্পানি মাস্টার ডিস্ট্রিবিউটর নামে একটা প্যানেল তৈরি করছে, যে প্যানেলের বুদ্ধি পরামর্শ ক্রমে ডিসিটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। ম্যানেজমেন্ট টিম যারা সার্বক্ষণিক আমাদের বিভিন্ন কার্যক্রমগুলো সাপোর্টিং টিম হিসেবে ওনারা কাজ করে যাচ্ছেন। আমাদের যে উইথড্র, ইনভেস্ট, আদারওয়াইজ যতগুলো কার্যক্রম, আমাদের এই যে প্রজেক্ট গুলো পরিচালনা করা, সবগুলো এই ম্যানেজমেন্ট টিমের লোকরাই করে থাকেন। বর্তমানে 41 জন আমাদের ম্যানেজমেন্ট টিমে স্টাফ রয়েছেন দুবাই অফিসে। এটা হচ্ছে হিস্ট্রি অফ মানি। হিস্ট্রি অফ মানি বলতে এখানে ক্রিপ্টো কারেন্সি কি, এই জিনিসটাকে মূলত ব্যাখ্যা করার জন্য বোঝানো হয়েছে। সেটা হচ্ছে যে একটা সময় আমরা পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন করতাম, তারপরে গোল্ড কয়েনের মাধ্যমে লেনদেন করতাম, মেটাল কয়েন, পেপার মানি, যেটা পেপার মানি আমরা এখনো যেটা ইউজ করি, যেমন টাকা, প্লাস্টিক কার্ড, ইলেকট্রিক মানি, তারপরে হচ্ছে যে আপনার ইলেকট্রিক মানি, এবং তারপরে হচ্ছে ইলেকট্রিক মানি আমরা চিনি সবাই, সেটা হচ্ছে যে যেমন বিকাশ, নগদ, পেপাল, পায়োনিয়ার ইত্যাদি। তারপর রয়েছে ক্রিপ্টো কারেন্সি। এই ক্রিপ্টো কারেন্সিটা কি? ক্রিপ্টো কারেন্সিটি হচ্ছে অ্যাকচুয়ালি বর্ডারলেস একটা একটা মুদ্রা, একটা কয়েন। মিস্টার সাতোশি নাকামো নামক এক ব্যক্তি, যিনি 2000 সালে, বলতে 1999 সালে উনি এই পরিকল্পনা করেন যে ওয়ার্ল্ডে আমরা যত কারেন্সি দেখি, প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা কারেন্সি। যেমন আপনার বাংলাদেশের কারেন্সি আলাদা, ইন্ডিয়ার কারেন্সি আলাদা, পাকিস্তানের কারেন্সি আলাদা, প্রত্যেক দেশের আলাদা আলাদা কারেন্সি। এমন একটা কারেন্সি দরকার, এমন একটা আহ, মুদ্রা দরকার যেটা পৃথিবীর সমস্ত দেশে চলবে, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন। সে বিটকয়েন দিয়ে শুরু করে ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন হচ্ছে মাদার অফ কয়েন। আমাদের ডিসিটির একটা ভাষা হচ্ছে জয়েন্ট ডিসিটি গেট বিটিসি। আপনি ডিসিটি তে জয়েন করবেন, বিটিসি গেইন করবেন। বিটিসির মাধ্যমে ইনভেস্ট, বিটিসির মাধ্যমে উইথড্র সিস্টেম রয়েছে। এখন এখানে মূলত জয়েন করতে গেলে কি লাগবে? এখানে জয়েন করতে গেলে আপনাকে
আমাদের 3টা প্যাকেজ, বিগিনার, ইন্টারমিডিয়েট এন্ড অ্যাডভান্স। প্রত্যেকটা প্যাকেজে আবার 4টা করে ভলিউম আছে। তো এই 4টা ভলিউমের যে কোনো একটা ভলিউমে আপনাকে ইনভেস্ট করতে হবে, $100 থেকে শুরু করে $50,000 পর্যন্ত। এবং এখানে রেজিস্ট্রেশন ফি লাগবে আপনার $20। আর ওয়ান ম্যান ওয়ান আইডি, একটা মানুষের একটাই আইডি হবে। ওই আইডিতে একবারই রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে, বারবার কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। তাহলে রেজিস্ট্রেশন ফি হচ্ছে $20, এবং আপনার ইনভেস্ট হচ্ছে যে কোনো স্লট যেটাই আপনি নিতে চান। তাহলে এবার এই ইনভেস্টের এগেনস্টে দ্বারা আপনি কি পাবেন অ্যাকচুয়ালি? এখানে পিএ, পিএ মানে হচ্ছে পার্সোনাল অ্যাসেট। ডিসিটি মানে ড্রিম কাম টুর ভিতরে আপনাকে এগুলো ফিয়ে দেখাবে, যখন উইথড্র দেবেন সেটা পিটিসি আপনি পেয়ে যাবেন। আর বিফি মানে বিজনেস পয়েন্ট, এটাকে র্যাঙ্কিং এর জন্য এটা পয়েন্ট করা হয়েছে বিজনেস বিফি। যাই হোক, এখন এই যে ইনভেস্টটা করলেন, সেই ইনভেস্টের এগেনস্টে তাহলে আপনি কি পাবেন অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে যে আপনাকে প্রতিদিন আপ টু 1.50% ডেলি লেভারেজ পে করবে, সপ্তাহে 5 দিন, টোটাল 1 বছর। সপ্তাহে 5 দিন, টোটাল 1 বছর। সপ্তাহে 5 দিন, টোটাল 1 বছর যদি আপনি হিসাব করেন, তাহলে আপনি আপনি মোটামুটি দ্বিগুণ বা কম বেশি, একটু কম বেশি হতে পারে, এই পরিমাণ অ্যামাউন্ট পাবেন। অর্থাৎ আপনি যদি $1,000 ইনভেস্ট করেন, এখান থেকে $2,000 পাবেন। $1,000 আপনার সালান, $1,000 আপনার প্রফিট। ঠিক আছে? এই হলো মূলত সহজ হিসাবটা। তাহলে আপনি এখানে যাই ইনভেস্ট করবেন, তার ডাবল পাবেন 1 বছরে। এবার আপনি যদি বলেন না ভাই, আমি এই $1,000 বা $100 ইনভেস্ট করে এখানে ডাবল পাবো, এই উদ্দেশ্য নিয়ে আমি শুধু ডিসিটিতে আসতে চাই না। কি জন্য আসতে চাই? আমি এখান থেকে কয়েক কোটি টাকার মালিক হতে চাই। ইয়েস, ইজ ইট পসিবল? এটাই ডিসিটি। সেটা কিভাবে সম্ভব? এখানে আপনাকে ইনফরমেশনটা সেল করতে হবে। কি ইনফরমেশন সেল করবেন? এই যে আমি এখন যে ইনফরমেশনটা আপনার কাছে সেল করতেছি, আপনি সেম জিনিসটা আপনি আপনার বন্ধুদের, পরিচিত জনদের, আত্মীয় স্বজন, কাছের লোকদেরকে আপনি এই ইনফরমেশনটাই সেল করবেন যথার্থভাবে। ইনফরমেশন গুলো ভালো করে আয়ত্ত করে। এখানে সহজ বিষয়, নেটওয়ার্ক মার্কেটিং এর সহজ একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনাকে কাজটা শিখতে হবে। প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা জায়গায়, আপনি যে কোনো চাকরিতে যান, আপনাকে একটা জব দিল, একটা কাজ দিল, কাজটা আপনি জানেন না, তাহলে করলে আপনি সেখানে সাকসেস হতে পারবেন না। তা এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং এর সহজ বিষয় হলো যে আপনাকে আগে কাজটা শিখতে হবে। আপনি এই যে আমাদের মিটিং গুলোতে জয়েন করবেন, ট্রেনিং গুলোতে জয়েন করবেন, কাজটা শিখবেন। শিখে এই বিষয়টা আপনি আপনার বন্ধুদেরকে উপস্থাপন করবেন, আপনার কাছের লোকদেরকে উপস্থাপন করবেন। সবচেয়ে আগে নিজের কাছের লোকদেরকে আগে ইনফরমেশনটা দিতে হবে। দেওয়ার পরে যারা আপনাকে বিশ্বাস করে, আপনাকে ভালোবাসে, তারাই মূলত প্রথমত আপনার কাছে আসবে। এবার আসলে কি হবে? যেটা যে একটা লোক যে পরিমাণে ইনভেস্ট করবে, আপনি যাকে ইনভাইট করলেন, তিনি আপনার রেফারেন্সে যা ইনভেস্ট করবে, তার 8% ডিরেক্ট সেলস বোনাস, কেউ কেউ এটাকে রেফার কমিশন বা স্পট কমিশন বলেন, যেটাই বলেন, ইনস্ট্যান্ট এই এই জিনিসটা আপনি ডিরেক্ট সেলস বোনাস, এই বোনাসটা পেয়ে যাবেন। তারপরে কি হবে? ইনডিরেক্ট সেলস। এই ইনডিরেক্ট সেলসটা কি? এটাকে অনেকে আবার জেনারেশন কমিশন বলে। এই ইনডিরেক্ট সেলসটা হচ্ছে এরকম যে আপনি এই জায়গায় জয়েন করলেন, করার পরে আপনি মিস্টার আবুলকে ইনভাইট করলেন, উনি আপনার রেফারেন্সে জয়েন করলো, মিস্টার আবুল। তো মিস্টার আবুল আপনার ডিরেক্ট সেলস বোনাস, ওনার থেকে আপনি 8% পেয়ে গেলেন। এবার মিস্টার আবুল তো আরেকজনকে, আরো 2জনকে, 5জনকে জয়েন করাবে। যে 2-4জন, 5জনকে উনি জয়েন করালো, তাদের থেকে আপনি পাবেন ইনডিরেক্ট সেলস বোনাস হিসাবে বা জেনারেশন কমিশন 3%। এদের থেকে পাবেন কত? 3%। এবার এই যে যাদেরকে জয়েন করালো, তারাও তো আরো 2-1জনকে জয়েন করাবে, এদের থেকে আপনি পাবেন 2%। এটা, এরপর এরা তো আরো 2-1জনকে জয়েন করাবে, তাদের থেকে আপনি পাবেন 1%। এখন আপনার প্যাকেজ যদি বিগিনার হয়, বিগিনার বলতে
সর্বোচ্চ $1000 নিচে, অর্থাৎ সর্বোচ্চ $750, $750 পর্যন্ত, $100 থেকে $750 ভিতরে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনি হচ্ছেন বিগিনার। আর আপনি যদি $1000 থেকে $7500 ইনভেস্ট করেন, তাহলে আপনি ইন্টারমিডিয়েট। আর আপনি $10,000 থেকে $50,000 ইনভেস্ট করলে আপনি হবেন অ্যাডভান্স প্যাকেজের আওতাভুক্ত। তাহলে আপনার প্যাকেজ যদি বিগিনার হয়, তাহলে আপনি পাবেন 3 লেভেল পর্যন্ত। তাহলে ওই যে আপনার ডিরেক্ট যেটা জয়েন করলেন এটা ছাড়া এদের নিচ থেকে 3 লেভেল পর্যন্ত। তারপর যদি আপনার যদি প্যাকেজ ইন্টারমিডিয়েট হয়, সেক্ষেত্রে আপনি আরো 2 লেভেল, মানে 5 লেভেল পর্যন্ত পাবেন। এবং আপনার প্যাকেজ অ্যাডভান্স হলে সেটা আপনি 7 লেভেল পর্যন্ত পাবেন। তারপরে মজার ইনকাম হচ্ছে বাইনারি বোনাস। বাইনারিটা কি? লেফট এবং রাইটের ম্যাচিং। এটাকে কেউ ম্যাচিং বোনাস বলে, কেউ বাইনারি বোনাস বলে, যেটাই বলুক এটাই সিস্টেম। সেটা হচ্ছে যে ধরুন আপনি এই যে লেফটে একজনকে জয়েন করালেন, ধরেন $1000, তাহলে ওনার থেকে আপনি 8% পেয়ে গেলেন, $1000। আবার রাইটে একজনকে জয়েন করালেন $1000, তাহলে ওনার থেকে আপনি 8% পেয়ে গেলেন ডিরেক্ট সেলস বোনাস। এখন এই দুটো মিলে একটা ম্যাচিং হলো। ম্যাচিং হলে ম্যাচিং বোনাস কত পাবেন আপনি? আবার আপনার প্যাকেজ যদি বিগিনার হয়, তাহলে আপনি পাবেন 8%। আপনার প্যাকেজ যদি ইন্টারমিডিয়েট হয়, আপনি 9% ম্যাচিং বোনাস পাবেন। এবং আপনার প্যাকেজ অ্যাডভান্স হলে আপনি সেটা 10% পাবেন, এই ম্যাচিং বোনাস বা বাইনারি কমিশন। তারপর হচ্ছে কুইক স্টার্ট বোনাস। এটা হচ্ছে দ্রুত শুরু করার জন্য। আপনি আজকে আপনার আইডিটা অ্যাক্টিভ করলেন, আজকে থেকে 30 দিনের ভিতরে, 30 ডেজ, 30 দিনের ভিতরে যদি আপনার রেফারে 2 এর অধিক ব্যক্তি জয়েন করেন, 5 জন 10 জন জয়েন করেন, কতদিন? 30 দিন, সর্বোচ্চ 30 দিনের ভিতরে। তাহলে আপনি প্রথম 2 জন থেকে 8% করে পাবেন। প্রথম 2 জন থেকে পাবেন 8% করে। বাকি 3 জন থেকে পাবেন আপনি কত করে? 12% করে, আরো এক্সট্রা 4% প্লাস হবে। তাহলে প্রথম 2 জন থেকে আপনি 8% পাইলেন, বাকিদের থেকে পাবেন 12% করে। কুইক স্টার্ট বোনাস এটাকে বলে। তাহলে আপনি যদি যে কুইক স্টার্ট বোনাসটা যদি পান এবং আপনার টিমে যদি 2 জন পায়, তাহলে আপনাকে কোম্পানি টিম ট্রেনার বোনাস হিসাবে আরো $50 এক্সট্রা পে করবে। রয়্যালিটি বোনাস বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনি যাদের থেকে ধরেন যাদেরকে জয়েন করালেন, তাদের থেকে প্রথম তো আপনি ডিরেক্ট সেলস বাইনারি কমিশন পাইলেন। ওনারা যখন আবার রিইনভেস্ট করবে, তখনও আপনি সেম ডিরেক্ট ইনডিরেক্ট বাইনারি কমিশন পাবেন। তখনও ওনাদের থেকে আপনি ডিরেক্ট ইনডিরেক্ট বাইনারি কমিশনটা পাবেন। তারপর হচ্ছে রিশিডিউল বোনাস। সরি, রিশিডিউল বোনাসটা হচ্ছে আপনি এই যে আপনি এখানে জয়েন করলেন, আপনি আপনার ডিরেক্ট স্পন্সরে যতজনকে জয়েন করালেন, এদেরকে এদেরকে কোম্পানি প্রতিদিন যে কোম্পানি থেকে যে প্রফিটটা উনি পাবে, ওই প্রফিটের 3% আপনিও প্রতিদিন পাবেন। এটাকে বলে রিশিডিউল বোনাস। তবে এটা পাওয়ার জন্য আপনাকে অবভিয়াসলি এক্সিকিউটিভ র্যাঙ্কটা অ্যাচিভ করতে হবে। এক্সিকিউটিভ র্যাঙ্কটা অ্যাচিভ করতে হবে। তারপরে হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্কের জন্য সহজ হিসাব হচ্ছে আপনার লেফটে টোটালি $5,000 ইনভেস্ট হলো। এখন এটা আপনি জয়েন করান বা আপনার টিমে যারা আছে তারা জয়েন করাক বা আপনার আপলাইনে জয়েন করালেও যেটা আপনার নিচে আসে পড়লো, তাও সমস্যা নাই। হ্যাঁ, যেমন এটা বাইনারি সিস্টেমে মজার বিষয় হলো আপনার আপলাইন যে লোকটাকে জয়েন করাবে, ধরেন এই হলেন আপনি, আর ধরেন এখানে আপনি, এখানে আপনার আপলাইন, এটা হলো আপনার আপলাইন। তো আপলাইন উনি যখন আরেকটা লোককে জয়েন করাবে, এটা আপনার নিচে যায় পড়বে। এটা আপনার নিচে পড়লে এই লোক থেকেও আপনি ইনকাম পাবেন, এর থেকে ম্যাচিং কমিশন বাইনারি কমিশন পাবেন। এই লোক আপনার এই যে র্যাঙ্কের জন্য কাজ করবে। হ্যাঁ, সবগুলো মানে এই বাইনারি সিস্টেমে মজার বিষয় হলো আপলাইন কাজ করুক আর ডাউনলাইন কাজ করুক, সবগুলোই আপনার কাজে আসবে। তাহলে লেফটে আপনার $5,000 ইনভেস্ট, রাইটে $5,000 ইনভেস্ট, আপনার র্যাঙ্ক হচ্ছে ব্রোঞ্জ।
ব্রোঞ্জ হলে আপনাকে কোম্পানি একটা ফিন দেবে। তারপরে আপনার ওই যে আগের 5,000 সহ আরো মিলাইয়া টোটাল $12,500 লেফটে, $12,500 লেফটে, রাইটে $12,500। তাইলে আপনার র্যাঙ্ক সিলভার। সিলভার হলে কোম্পানি আপনাকে $150 পে করবে অথবা একটা ঘড়ি। তারপরে র্যাঙ্ক হচ্ছে গোল্ড। গোল্ড হলে কোম্পানি আপনাকে $400 অথবা একটা আইপ্যাড। তারপরে প্লাটিনিয়াম র্যাঙ্ক অ্যাচিভ করলে আপনাকে একটা আইফোন অথবা $800। হ্যাঁ, আমি আইফোন পেয়েছি প্লাটিনিয়াম র্যাঙ্ক অ্যাচিভ করে। এবং আমার টিমে আরো খুব দ্রুত আরো দুজন প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভ করতে যাচ্ছে খুব দ্রুত ইনশাআল্লাহ। আমাদের বিশ্বজিৎ এবং পারভেজ পারভেজ স্যার দুজনই প্লাটিনিয়াম র্যাঙ্ক অ্যাচিভ করতে যাচ্ছেন খুব দ্রুত। তারপরে র্যাঙ্ক হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ হলে আপনাকে $1,500 অথবা একটা ম্যাকবুক দেবে। তো যেটা আমি খুব দ্রুত ইনশাআল্লাহ হয়তো এক্সিকিউটিভ র্যাঙ্কটা অ্যাচিভ করতেছি। সিনিয়র এক্সিকিউটিভ র্যাঙ্ক অ্যাচিভ করলে $7,500 অথবা রোলাক্সের একটা ঘড়ি। যিনি আমাদের মিটিং এখন আছেন মাস্টার ডিস্ট্রিবিউটর আমাদের সেলিম স্যার, উনি এই র্যাঙ্কটা অ্যাচিভ করেছেন। ইমারাল ইমারাল র্যাঙ্ক অ্যাচিভ করলে আপনাকে $40,000 অথবা একটা গাড়ি। ইমারাল আমাদের এখন ওয়ার্ল্ডে আমাদের ডিসিটিতে এ পর্যন্ত 3জন ইমারাল র্যাঙ্ক অ্যাচিভ করেছে। রুবি রুবি র্যাঙ্ক অ্যাচিভ করলে আপনাকে $50,000 অথবা একটা গাড়ি। রুবিও অ্যাচিভ করেছেন একজন, বিলাট কষ্ট, যিনি রুবি র্যাঙ্ক অ্যাচিভ করেছেন। তারপরে ডায়মন্ড হলে রেঞ্জ রোভার $1,00,000। তো ডায়মন্ড সম্ভবত আমাদের বিলাট কষ্ট এখনো ডায়মন্ড হয় নাই, খুব দ্রুত ডায়মন্ড হয়ে যাবে হয়তো, খুব বেশি দিন সময় নেই। তারপরে ডাবল ডায়মন্ড হলে আপনাকে $2,00,000 অথবা ফেরারি কার। ভাইস প্রেসিডেন্ট হলে একটা বাড়ি, বাড়িটা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি নিতে পারেন অথবা $1,000,000। প্রেসিডেন্ট হলে একটা ইয়ট এবং $5,000,000 অথবা $5,000,000। রয়্যাল প্রেসিডেন্ট হলে আপনাকে দিবে একটা প্রাইভেট জেট অথবা $10,000,000। টোটালি 13টা র্যাঙ্ক আছে আমাদের এখানে। 13টা র্যাঙ্ক থেকে সর্বমোট হিসাব করলে বাংলা টাকায় প্রায় 300 কোটি টাকা ইনকাম করার এখানে সুযোগ আছে। এবং আপনার ওই পর্যন্ত যাইতে বাইনারি ইনকাম আদারওয়াইজ সব মিলিয়ে 1,000 কোটি টাকার প্লাস এখান থেকে ইনকাম করার অপরচুনিটি আছে। এখন প্রশ্ন হলো এত টাকা কিভাবে দেয়? আমি যে $1,000 দিলাম আমাকে $2,000 দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কোথায় থেকে দিচ্ছে, সোর্স অফ ইনকাম কি? ইয়েস, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টা। যে কোম্পানিটা, আপনারা মনে রাখবেন এখানে যারা আছেন, যে কোম্পানিটা আপনার যে টাকাটা নিচ্ছে সে টাকাটা দিয়ে যদি উনি বিনিয়োগ করে প্রফিট করে সেই প্রফিটের টাকা থেকে আপনাকে প্রফিটটা দেয়, তাহলে সে কোম্পানি কখনো চলে যাবে না। আজকে এই 8টার দিকে একটা ভদ্রলোকের সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে। উনি অনেকগুলো কোম্পানিতে কাজ করেছেন, কাজ করার পরে কিন্তু কোম্পানিগুলো টিকে না, চলে যায় এসে। এখন প্রশ্ন হলো, তাহলে আমি বললাম এখন আপনি কি চান? এখন কি ওই ধরনের কোম্পানি চান নাকি সাস্টেনেবল কোম্পানি চান? উনি বলল ভাই আমি একটা সাস্টেনেবল কোম্পানি চাচ্ছি। আমি বললাম সাস্টেনেবল যদি চান তাহলে ডিসিটি ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড যে ডিসিটি 2 বছর প্লাস টিকে আছে এবং ইনশাআল্লাহ লাইফ টাইম টিকে থাকবে। বিকজ একমাত্র কোম্পানি ডিসিটি যাদের সোর্স অফ ইনকামটা দৃশ্যমান, রিয়াল। সেটা কিরকম? 1 নম্বর, এই কোম্পানির মালিক ছবি আমি দেখালাম। মালিক জন্মসূত্রে পাকিস্তানি, উনি ব্রিটিশ নাগরিক। উনি প্রতি মাসে আমাদের একটা সাকসেস কল থাকে, সেই সাকসেস কলে উনি ভিডিও কনফারেন্সে আসেন, আপনাদের সাথে সরাসরি কথা বলেন। এবং আপনারা যদি কেউ দুবাই অফিসে যান, সরাসরি ওনার সাথে ফেস টু ফেস দেখা করে কথা বলতে পারবেন। এবং আমি নিজে ওখানে ফেস টু ফেস দেখা করে কথা বলে এসেছি। তারপরে 2 নম্বর হলো আমাদের অফিসগুলো ভিজিবল। আমাদের দুবাইতে বিশাল অফিস নেওয়া হয়েছে, যে অফিসটি ভিজিবল একটা অফিস। 3 নম্বর, আমাদের এই কোম্পানির সোর্স অফ ইনকাম গুলো ভিজিবল। আমাদের 1 নম্বর রিয়েল এস্টেট এখন চলতেছে পার্ক এক্সিলেন্ট নামে, দুবাই বেস এই রিয়েল এস্টেট। 2 নম্বর, আমাদের এই কোম্পানির নিজস্ব জেরক্স কয়েন।
যেটা এখন এলব্যাগ এবং ডেক্সট্রেটে লিস্টেড আছে। 3 নাম্বার পার্ক ডট গিফট। আমি একটু যদি আপনাদেরকে দেখাই, আচ্ছা আচ্ছা, ও পার্ক ডট গিফট, যেটা বিশ্বের এখন 91টা কান্ট্রিতে বিজনেস করতেছে, 21,000 প্লাস ব্র্যান্ড এটার সাথে সংযুক্ত রয়েছে। পার্ক ডট গিফট। তারপরে আচ্ছা হ্যাঁ, তারপরে তাহলে এরপর আমাদের একটা নতুন আসছে, সেটা হচ্ছে ড্রিম বিট লিঙ্ক নামে একটা নেটওয়ার্ক, ট্রানজাকশন নেটওয়ার্ক, ব্লক চেইন। তো এই জায়গাগুলো থেকে কোম্পানি ইনকাম করে আপনাকে প্রফিটটা দিচ্ছে। সো এই কোম্পানি যে চলে যাবে না, তার জন্য সহজ হিসাব যেটা, সেটা হচ্ছে যে ইনকাম করে আপনাকে ইনকামটা দিচ্ছে। এমন না যে আপনার টাকা থেকে আমাকে দিচ্ছে, আমার টাকা থেকে আপনাকে দিচ্ছে, এরকম নয়। এখানে কোম্পানি স্পষ্ট বলে দিচ্ছে, আপনি যে $100 এখানে ইনভেস্ট করতেছেন, সেখান থেকে 25%, 25% যে $25 আপনার নেটওয়ার্কিং চার্জ বাবদ দিয়ে দিচ্ছে। বাকি $75 আপনার নামে ইনভেস্ট হচ্ছে, সেই ইনভেস্ট থেকে প্রফিট করে কোম্পানি আপনাকে প্রফিট দিচ্ছে। সো এই কোম্পানি চলে যাওয়ার প্রশ্নই আসে না। তারপরে দেখুন, আমি এই যে আমাদের এই যে পার্ক ডট গিফট, যেটা এই যে পার্ক ডট গিফট, এই যে এটা বিশ্বের এখন আপনার এই 91টা কান্ট্রিতে বিজনেস করতেছে, 21,000 প্লাস ব্র্যান্ড এটার সাথে সংযুক্ত আছে। তারপরে দেখেন ডিসিটি নেটওয়ার্কে আমি 15 মাস এখানে বিজনেস করতেছি। এই 15 মাসে 15 মাসে $18,600 আমি এ পর্যন্ত ইনকাম করছি। দেখেন, আমার ইনভেস্ট ছিল মাত্র $500 দিয়ে আমি ইনভেস্ট করে বিজনেসটা শুরু করেছি। $500 দিয়ে শুরু করেছি। আহ, বর্তমানে $18,600 আমার ইনকাম হয়েছে। একটু আপনাদেরকে আমি স্পষ্ট দেখাই। 969783। যারা নতুন আছেন তাদের জন্য বলি একটা বিষয়, দেখেন এই এটা গুগল অথেন্টিকেশন ছাড়া ওপেন আপনি লগ ইন করতে পারবেন না। সিকিউরিটির দিক থেকে ডিসিটি যে সব দিকে স্ট্রং, দেখেন ডিসিটি সিকিউরিটির দিক থেকেও স্ট্রং, যে এখানে আপনি চাইলে যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আমাকে দিয়ে দিলেন, আমি লগ ইন করবো, ইম্পসিবল, এটা সুযোগ নেই। তো সব দিকে মোটামুটি ডিসিটি ইজ দ্য বেস্ট। দেখেন আমার এই যে 15 মাসে আমার ইনকাম, একটু জুম করে দেখায়, $18,718। একটু আগে আবার $30 ঢুকছে, আহ, যেটা আমি হিসাব করি, বিকালে দেখছিলাম 18,600 কত জানি ছিল, এখন 18,718 হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, হ্যাঁ, কিছুক্ষণ পরে হয়তো আরো কিছু ঢুকবে। হুম, এই হলো কাহিনী। তো যাই হোক, আমি নতুন যারা আছেন, যদি কোনো প্রশ্ন থাকে একটু হ্যান্ড রাইজ করতে পারেন। আমি হ্যান্ড রাইজ করলে আমি আপনাকে এই কথা বলার জন্য স্পেস দিব, আপনি কথা বলতে পারবেন। জি, নতুন যারা আছেন, নিচে দেখেন হ্যান্ড রাইজ এর একটা অপশন আছে, হ্যান্ড রাইজ করুন, করতে পারেন। হ্যান্ড রাইজ করলে আমি আপনাকে আনমিউট করে দেব, আপনি কথা বলতে পারবেন। আচ্ছা, শাহাদাত চৌধুরী, শাহাদাত ভাই আছেন? শাহাদাত ভাই, শাহাদাত ভাই আপনি কথা বলতে পারেন, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। হ্যাঁ, জি আপনি তো, হ্যাঁ কথা বলেন শাহাদাত ভাই। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। যে আপনি তো ঈদের আগের দিন জয়েন করলেন, জি, করার পরে আপনার কাছে এখন কি মনে হচ্ছে, বা আপনার বিভিন্ন ফিচার, আপনি তো এখন ইনকাম পাচ্ছেন না, ইনকাম পাবেন 7 দিন পর থেকে, 7 দিন তো এখন জি হয় নাই। ভাইজান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আমি আসলে আপনার প্রেজেন্টেশনের মধ্যে আরো স্ট্রং কিছু বিষয়
শো করেন সে বিষয়টা দাবি রাখি, সেটা হলো যে আপনার এই দুবাইতে একটা বড় অফিস আছে, অথবা আপনার এই আয়ারল্যান্ডে অফিস আছে। এটা আসলে ওই আপনার কোম্পানির স্ট্রংনেসটা আপনার ইয়ে হয় না, মানে অফিসের প্রমাণিত হয় না। ভিডিও ভিডিও দেখানো বা অফিসের কোনো পিকচার দেখানো, এটা এটা বলতে চাচ্ছেন? না 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 না, সেটা হলো যে আপনার ওনারা যে বিজনেস করতেছে, বিজনেস করে আমাদেরকে যে প্রফিটটা দিচ্ছে, ওই বিজনেসটা আপনার ওনারা লাইভ করতেছে, বা লাইভ কিছু যদি কিছু দেখাইতে পারেন, তাহলে এটা ইনভেস্টর জন্য আরো একটু আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিবে আর কি। যেমন আপনি একটা লাইভ দেখাতে চেষ্টা করছেন হলো যে বিশ্বের 91টা রাষ্ট্রে ওনারা ই কমার্সের ব্যবসা করছে, ই কমার্স না কি জানি বললেন এটা, হ্যাঁ হ্যাঁ, ই কমার্স, এটা হ্যাঁ। ই হ্যাঁ হ্যাঁ। কমার্সের ব্যবসা করতেছে। তো এটা বিশ্বের 91টা রাষ্ট্রের ভিতরে ওনারা কি নামে বিজনেস করতেছে, এবং এটা কোন কোন রাষ্ট্রে বিজনেস করতেছে, প্রয়োজনে এগুলা লিস্ট সহকারে দেওয়া, এবং এটা আপনার গুগল সার্চ করে পাওয়া যাচ্ছে কিনা, এই বিস্তারিত বিষয়গুলো দিলে, সেটা হলো আমার বিশ্বাস হলো আপনি এগুলা যেহেতু রেকর্ড করছেন, হয়তো এগুলা আপনি সোশ্যাল মিডিয়াতেও এগুলা আপনি রেকর্ড গুলা দিবেন, তো সেক্ষেত্রে একটু আপনার কি বলে প্রমাণ স্বরূপ উপস্থাপনা যদি আপনি করতে পারেন, তখন আপনার এই ভিডিওটাও আহ, মানুষ দেখে আরো অনেক বেশি ইন্সপায়ার হবে আমার বিশ্বাস আর কি। তো এই জন্য ধন্যবাদ। না, ঠিক আছে। আমার সুন্দর আমার আমার পরামর্শ, জি, এটা ভালো ভালো, হ্যাঁ। এই বিষয়টা এখন আপনার কাছে আমার আরেকটু খোলামেলা এক্সপ্লেন করবেন, সেটা হচ্ছে কি আপনার কাছে কেন মনে হচ্ছে যে এটা লাইফ টাইম আপনি আমরা এখানে ব্যবসা করতে পারবো, কেন মনে হচ্ছে এই বিষয়টা একটু বিস্তারিত যদি বলেন। রাইট, ভেরি গুড। আচ্ছা, এই যে যেটা আমি যে ফার্ক ডট গিফট যেটা দেখালাম, এই যে ফার্ক ডট গিফট, এই যে এখানে বিশ্বের 91টা কান্ট্রিতে কোম্পানি বিজনেস করতেছে। হ্যাঁ। তারপরে এই যে দেখেন, এই এই ধরনের প্রোডাক্ট গুলো এখানে, প্রোডাক্ট না, এটা হলো ব্র্যান্ড। এখানে হলো যেমন আপনার প্রাণ একটা ব্র্যান্ড। তো প্রাণের প্রাণের মধ্যে দেখা গেছে 200-300 প্রোডাক্ট আছে। তো প্রাণ হচ্ছে একটা ব্র্যান্ড। এখানে কোম্পানির সাথে, প্রাণের সাথে চুক্তি ধরেন, ব্র্যান্ডের সাথে ডাইরেক্ট, ব্র্যান্ডের সাথে চুক্তি। আপনি এখান থেকে একটা ইনভয়েস করবেন, এটা দিয়ে আপনি ওই প্রাণের নামে ইনভেস্ট করলেন, তাহলে প্রাণের যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন। হ্যাঁ। যেমন এখানে মোর দেন 21,000 প্লাস ব্র্যান্ড ব্র্যান্ডের সাথে মূলত মূলত কোম্পানি বিজনেস করতেছে। আচ্ছা, যাই হোক, এরপরে আসেন আপনার যে প্রশ্নটা, যে আমার কেন মনে হচ্ছে যে ডিসিটি লাইফ টাইম চলবে বা আরো অনির্দিষ্টকাল চলতে পারে। জি, ভেরি গুড, সুন্দর প্রশ্ন এটা। এটা হচ্ছে, আমি কিন্তু যতক্ষণ 2023 সালে আমি শুরু করেছি। তো 23 সালে শুরু করা, 23 সালের মার্চ মাসে শুরু করি। শুরু করার পরে জেনারেলি অন্যান্য কোম্পানির মতো আমারও ধারণা ছিল 6 মাস, 1 বছর, 2 বছর সর্বোচ্চ চলতে পারে। এটা এরকমটাই আমিও ধারণা করে কিন্তু ডিসিটিতে আমি জয়েন করেছি। যখন নভেম্বর মাসে আমি দুবাই অফিসে গেলাম, কোম্পানির ইভেন্টে গেলাম এবং অফিস ভিজিট করলাম, মালিকদের সাথে মালিকদের সাথে কথা বললাম। তখন আমাদের এই কোম্পানির মালিক ছিল 2 জন, বর্তমানে মালিক হচ্ছে একজন। একজন মালিক, উনি কি চলে গেছে, উনি অন্য আরেকটা কোম্পানি খুলে চলে গেছে। এখানে এখন আদনান স্যার রয়ে গেছে। এবং এই আদনান স্যারের সাথে আমি পার্সোনালি প্রায় 1 ঘন্টা বৈঠক করেছি, কথা বলেছি আলাদা। ওনাকে আমি স্পষ্ট ইয়ে করলাম যে স্যার, যে আপনার যে প্রশ্নটা আপনি আমাকে করলেন, ঠিক এভাবে প্রশ্নটা আমি করেছি যে আপনি কতদিন এই কোম্পানিটাকে কন্টিনিউয়াসলি করতে পারবেন বা কতদিন চালাতে পারবেন। মানে আহ, যে আমরা তখন ওনাকে, তখন আগস্টে এমটিএফি চলে গেছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর মাসে আমরা প্রোগ্রামে গেছি। 3 মাস আগেই এমটিএফি চলে গেল, এবং এমটিএফির সাথে আরো অনেকগুলো কোম্পানি চলে গেল। তখন আমরা এই বিষয়গুলো স্যারকে উপস্থাপন করলাম যে স্যার, যে বিভিন্ন কোম্পানিগুলো দেখেন এভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, আপনি কেন যাবেন না, বা আপনি 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 কিভাবে থাকবেন। তখন উনি আমাদেরকে কয়েকটা প্রশ্ন করলেন। দেখো, 1 নম্বর বিষয়টা বলো যে তুমি যে কোম্পানিতে ইনভেস্ট করো, সহজ বিষয় একটা জিনিস দেখবা, যে সেই কোম্পানি তোমাকে যে প্রফিটটা দিচ্ছে, সেটা
ইনকাম করে দিচ্ছে নাকি তোমার টাকা থেকে তোমাকে দিচ্ছে, এবং যে ইনকাম করে দিচ্ছে বলতেছে সেটা কি আসলে করতেছে কিনা, সেটা দৃশ্যমান কিনা। এই যে আপনি যে কথা বললেন যে আমি যে আমাদের যে কোম্পানি যে সোর্স অফ ইনকাম গুলো একটু যদি লাইভ দেখানো যায়, হ্যাঁ এই জিনিসটাই ভেরি গুড, যে এটা আসলে দৃশ্যমান কিনা, আসলে এটা হচ্ছে কিনা। যেমন এমটিএফ এর কথা যদি বলি, এমটিএফ বলতো যে আমরা কি করি, ট্রেড করে টাকা দিই। তো ট্রেড সম্পর্কে যদি আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেরই কম বেশি ধারণা আছে। ট্রেড এমন না যে আপনি, ট্রেড এক ধরনের জুয়া খেলার মতো। ট্রেড এক ধরনের জুয়া খেলার মতো, এখানে লাভও হবে, লসও হবে। এবং আপনি যত দক্ষ হন, যতই দক্ষ হন, তারপরেও আপনার এখানে লস হতেই পারে। তো লাভ লস হবে আপনার যে, আপনি যে ধরেন এই 100 টাকায় 200 টাকা দিবেন, এটা বলতে পারেন না, বিকজ কারণ আপনার 100 টাকায় 200 টাকা যে লাভ হবে তার কোনো গ্যারান্টি নাই। ট্রেড ওরকম জিনিস। আর এটা যে সবসময় লাভ হবে তাও না, লসও হতে পারে, এমন বিশাল লসও হতে পারে। কিন্তু যদি আপনি একটা, ধরেন আপনি একটা টাকা নিয়ে মুদি দোকান দিলেন, আপনি সেখানে মুদি দোকানে লাভ হবে মাস্ট, লাভ হবে যে এটা মাস্ট, আপনি এটা এটা নিশ্চিত করতে পারেন। এবং সেখানে হ্যাঁ, লাভটা কত পার্সেন্ট হবে হয়তো সেটা আপনি নির্ধারণ করতে পারবেন না, বাট লাভ যে হবে এ ব্যাপারে কনফার্ম। তো ডিসিটির যে বিজনেস গুলো, যে ডিসিটি কোনো ট্রেড মেড করে না, ডিসিটি বলতে পারতো ভাই আমরা ট্রেড করি, আসেন আমাদের এখানে জমা দেন, আমরা ট্রেড করে আপনার টাকা দেবো। নো, ডিসিটি যেটা করে স্পষ্ট, যেমন আমাদের এই যে ফার্ক ডট গিফট দেখালাম, এটা ই কমার্স। ই কমার্সে এখানে কোম্পানি একটা পার্সেন্টেজ প্রফিট করে, যে প্রফিট থেকে আপনাকে প্রফিটটা দিচ্ছে। তারপরে আমাদের জেনাক্স কয়েন, এই কয়েন যে ট্রানজাকশনের উপর কোম্পানি একটা প্রফিট করে। আমাদের রিয়েল এস্টেট বিজনেস যেটা দুবাইতে বিদ্যমান, রিয়েল এস্টেট বিজনেস, রিয়েল এস্টেটে যে পৃথিবীতে আপনি আগামী 200 বছর রাজত্ব করবে তিনটা বিজনেস। একটা হলো ই কমার্স, একটা 2 নম্বর হচ্ছে আপনার রিয়েল এস্টেট, এবং 3 নম্বর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এই তিনটা বিজনেস ওয়ার্ল্ডে আগামী 200 বছর রাজত্ব করবে, এই তিনটা বিজনেসই ডিসিটি করে, বিজনেস করে আপনাকে প্রফিটটা দিচ্ছে, যার কারণে এই কোম্পানি চলে যাওয়া বা স্ক্যাম করার সুযোগ নাই। বিকজ আপনাকে কোম্পানি, আপনার টাকা থেকে আপনি যে $100 ইনভেস্ট করলেন সেখান থেকে কোম্পানি প্রফিট করে, কোম্পানিও হয়তো $10 রাখতেছে, আপনাকে $100 $200 দিচ্ছে, কোম্পানিও $20 $50 কোম্পানিও রাখতেছে, তাহলে কোম্পানিও লাভবান, আপনিও লাভবান হচ্ছেন। আচ্ছা, দাউদ ভাই একটু ইন্টারাপ্ট করি। সেটা হলো যে করবো, বলেন, হ্যাঁ বলেন। ওইটা হলো আপনার ওনারা যে ইয়েতে দুবাইতে রিয়েল এস্টেট বিজনেস করতেছে, এটা কি আপনি দৃশ্যমান দেখে আসছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা দৃশ্যমান, ওটা দৃশ্যমান। এবং যদি হ্যাঁ। দুবাইতে আপনারাও যেমন, আমাদের নভেম্বর মাসে সেকেন্ড ইউনিভার্সারি আছে, সেখানে ইনশাল্লাহ আপনিও যেতে পারবেন। আর যদি দুবাইতে এর মধ্যেও আপনাদের যাওয়া হয় বা আপনাদের যদি কোনো লোক থাকে, আমাদের জি। অফিসে আগে দুবাই অফিসে গেস্ট নট অ্যালাউ ছিল। অর্থাৎ গেস্ট বলতে যারা অ্যাক্টিভ মেম্বার নয় তারা ছাড়া, মানে অ্যাক্টিভ মেম্বার ছাড়া অন্যদেরকে ঢুকতে দিত না। তো ওটা আগের অফিসটা ছিল, বর্তমান যে অফিসটা এটা একদম গেস্ট অ্যালাউ, কোনো সমস্যা নাই। আপনার দুবাইতে যদি কোনো লোক থাকে তাদেরকে আপনি আমাদের অফিসে পাঠাবেন, অফিস অ্যাড্রেস দিয়ে দিবে একদম ওখানে। আমাদের রিয়েল এস্টেটের জন্য আলাদা কক্ষ আছে, তারপরে আছে, এবং ওখানে ওখানে সব কাগজপত্র আপনি দেখতে পাবেন, সবকিছু আছে। এবং রিয়েল এস্টেট কোম্পানিটার নাম কি দিছে ওনারা? পার্ক এক্সিলেন্ট। পার্ক এক্সিলেন্ট না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আসলে এত কোশ্চেন করার পেছনে কারণটা হলো যে না না, এমটিএফ আপনার কথা কোশ্চেন বলছেন না। করাটা আপনার, আপনার কোশ্চেন করাটা অধিকার, হ্যাঁ, নো আমি প্রবলেম। এমটিএফ এর কথা বলছেন না। হ্যাঁ। এমটিএফ এ আমার একটা বিশাল অঙ্কের টাকা, মোটামুটি এটা 5,000 অ্যাবভ আমার ধরা খাইছি। যদিও লাস্ট টাইমে আমি আসলে ইনভেস্ট করছি, সেটাই রমজান ভাই এর মাধ্যমে। রমজান ভাইয়ের দোষ দেবো না, মানে উনি আহ, অন্যদের মাধ্যমে শোনার পর পরে রমজান ভাইয়ের মাধ্যমে কাজ করছিলাম। এরপরে আবার এসসিএফ, এসসিএফ যেটা ফিনটোস, সেটাতেও ধরা খাইছি এই এর পর পরেই আপনার এমটিএফ এর পর পরে ওখানে প্রায় 5,000 প্লাস। তো এইগুলো হওয়ার পর তখন রমজান ভাই আমার ইনভাইট করছিল যে আপনি ডিসিটি করেন, তখন এমটিএফ এর ধরা খাইলো আপনি এসসিএফ করবেন না, করিয়েন না, ডিসিটি করেন। আমি বললাম যে ভাই সব গুলাই দেখতেছি একই,
কেউ মানে নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না। তখন রমজান ভাই একটা মানে কেমনে জানি নিশ্চয়তা দিয়ে বলছিল যে আপনার সাথে আমার 6 মাস পরে ইনশাল্লাহ আবার কথা হবে যে ডিসিটি নিয়ে। তো 6 মাস না, প্রায় 8 মাস পরে দেখলাম যে না, ডিসিটি আছে এখনো মার্কেটে। এখন বিষয়টা হলো যে এই জন্য জিজ্ঞাসা করা যে আসলে ডিসিটি লাইফ টাইম না, ধরেন 10 বছর আমাদেরকে বিজনেস দিল বা 5 বছরে দিল, সেটা দেওয়ার জন্য আপনার দৃশ্যমান বিশ্বাস্য দৃশ্যমান কোনো বিষয় আছে কিনা, এই জন্য জিজ্ঞেস করা যে রিয়েল এস্টেট কোম্পানিটা আপনার নিজে দেখে আসছেন কিনা, বা ওনারা বিল্ডিং বানাচ্ছে, প্রপার্টি তৈরি করতেছে সেরকম দেখে আসছেন কিনা। হুম হুম হুম। হ্যাঁ, এটা যদি হয়ে থাকে, এবং আমি আরো কিছু শুনছি যে আপনি এমন বলছেন কারোর কারোরে নাকি যে এই আপনি 10 লক্ষ, $10,000 ইনভেস্ট করবেন, আসেন আপনি আমার থেকে চেক নিয়ে যান, এই জাতীয় কথাগুলো বলছেন কিনা জানি না, তবে আমি শুনছি আর কি। এনিওয়ে, তো আপনি কন্টিনিউ করেন প্লিজ, মাঝখানে আমি যেগুলো বলছি এটা সহ একটু আপনি সামারি করে যাই হোক, দিন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কারণ হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ বিষয় হলো দেখেন, ডিসিটিতে ওই যে যেটা আমি এতক্ষণ বলেছি এই বিষয়গুলাই, এবং যেটা কোম্পানি প্রফিট করে আপনাদেরকে প্রফিট দিচ্ছে, যার কারণে আজকে ডিসিটি টিকে আছে। ডিসিটির সাথে যত কোম্পানি আসছে বা পরে কোম্পানি আসছে, একটাও নাই। হ্যাঁ, ডিসিটি হুম। একমাত্র আছে এবং কন্টিনিউয়াসলি থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ সাদাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রশ্নগুলো করার জন্য। যাই হোক, এ পর্যায়ে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আপকামিং প্লাটিনিয়াম র্যাঙ্ক অ্যাচিভার বিশ্বজিৎ চন্দ্র সরকার। বিশ্বজিৎ, প্লিজ কন্টিনিউ। ধন্যবাদ দাউদ ভাইকে এতক্ষণ এত সুন্দর করে প্রেজেন্টেশন দেওয়ার জন্য এবং অ্যারেঞ্জ করার জন্য। কন্টিনিউসলি আমাদের মিটিং এখন থেকে দাউদ ভাই করবেন। আর এখানে আমাদের এই ঈদের কারণে 2-3 দিন বন্ধ ছিল, এখন থেকে আবার কন্টিনিউস হবে। আর এখানে যারা লেটেস্ট পার্সন আছেন, অবশ্যই আপনাদের প্রশ্নগুলো আমরা নিব, বিকজ অফ আমরা কিন্তু আপনাদের মতোই। আমরা নিজেরা যদি বিশ্বাস না করি বা নিজেরা যদি বিশ্বাস না করতে পারি, তাহলে আমরা কখনো বলবো না আপনারা বিশ্বাস করেন। আর আমরা বিশ্বাস করি এবং এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখি বলেই কিন্তু আমরা আপনাদেরকে বলছি। আর একটা কথা সর্বোপরি আমরা আপনাদেরকে বলি, এই নেটওয়ার্ক মার্কেটিং আসলে কি? নেটওয়ার্ক মার্কেটিং আসলে হলো জাস্ট নেটওয়ার্কিং করা, ইনভেস্টিং না। কিন্তু আমাদের এই জায়গার মধ্যে আপনারা দেখেন, এখানে আপনারা যা ইনভেস্ট করেন তার চেয়ে কিন্তু 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি কিন্তু আমরা নিজেরা ইনভেস্ট করি। এটা বলার পিছনে কারণ হলো এটাই, আমরা যদি বিশ্বাস না করতাম, আমরা যদি চিন্তা করতাম যে হ্যাঁ কোম্পানির ভিত্তিটা দুর্বল, তাহলে আমরা চেষ্টা করতাম যে আমরা কম ইনভেস্ট করব, আপনাদেরকে দিয়ে নেটওয়ার্কিং করে এখান থেকে আমরা হিউজ একটা টাকা ইনকাম করে এখান থেকে চলে যাব। এটাই কিন্তু আমাদের টার্গেট থাকতো। কিন্তু এখানে দেখেন, আমার মনে হয় এখানে যদি আমাদের বাংলাদেশে আমাদের 700+ লোক এখানে আইডি করছে, তার মধ্যে 2-1 জন আছে হয়তো আমাদের চেয়ে বেশি ইনভেস্টমেন্ট করছে। বাকি প্রতিটা ব্যক্তি এখানে 700 জনের মধ্যে আপনার এই 690 জন কিন্তু আমাদের চেয়ে কম করছে। আমরা যারা এখানে র্যাঙ্কে আছি, আমরা নিজেরাই কিন্তু বেশি ইনভেস্টমেন্ট করছি। আমরা এক একজনে 10,000, 12,000, $15,000 করে ইনভেস্টমেন্ট করছি। এটার পেছনে আসলে এটাই কারণ, কারণ হলো আমরা বিশ্বাস করি যে কোম্পানি যে রিয়েল যে অ্যাসেট গুলো আছে এবং কোম্পানির যে এই যে ইনকাম দেওয়ার যে সোর্স গুলা, এই সোর্স গুলা রিয়েল। এই সোর্স গুলো রিয়েল এবং আমাদের কোম্পানির সবচেয়ে বিশ্বস্ততার যে বড় জায়গা সেটা হলো আমাদের কোম্পানি কিন্তু যে আরওআইটা দিচ্ছে, যে ইয়াটা দিচ্ছে, ডেইলি লেভারেজটা দিচ্ছে, এটা কিন্তু ফিক্সড না। এটা কিন্তু তার প্রফিটের উপরে নির্ভর করে। এটা প্রফিট যখন বেশি হবে সেটা আমাদেরকে বেশি দিবে, প্রফিট যখন কম হচ্ছে তখন কম দিচ্ছে। সর্বোচ্চ আমাদের 1.50% দিচ্ছে এবং আমাদের এর মধ্যেই থাকবে। প্রফিট বেশি হলে বেশি, কম হলে কম। তার মানে কোম্পানি যদি আজকে যদি মনে করেন আপনার প্রফিট যদি আপনার কম করে, আপনাকে যদি একের পরিবর্তে আপনাকে 1.50% পরিবর্তন দিবে, শুধুমাত্র যদি 0.5 দেয়, তাহলে কিন্তু আমাদের প্রশ্ন করার জায়গা নাই। তো সেই জন্য কিন্তু কোম্পানি যাওয়ার দরকার নাই। কোম্পানি চাইলে আমাদেরকে ইনকাম কম দিয়ে কোম্পানি এখানে লাইফ টাইম কাজ করতে পারবে, লাইফ টাইম কাজ করতে পারবে। কোম্পানি যদি এটাও চায় যে আমরা যে টাকাটা এখানে ইনভেস্টমেন্ট করতেছি শুধু সেই টাকাটা আমাদেরকে রিটার্ন দিবে, তাও সম্ভব। কারণ কোম্পানি প্রফিট কম হবে, কোম্পানি আমাদেরকে যে ডেলি লেবার দিচ্ছে সেটা কমিয়ে দিবে, তাহলে সেটাও সম্ভব। এই সকল জায়গা থেকে কিন্তু আমরা এখানে কিন্তু একটু বেশি কিন্তু আগ্রহী এবং বেশি বেশি বিশ্বাস করতেছি। এরপরে আসেন আমাদের যে লাইফ প্রজেক্ট গুলা, এগুলো কিন্তু বাস্তবিক। আমাদের যে ক্রিপ্টোকারেন্সি, আমাদের যে ফার্গট গিফট, এগুলাতে কিন্তু আমাদের অনেক লিডার আমাদের মিটিং এ কথা বলছে, তারা প্রোডাক্ট কিনছে। আমাদের দাউদ ভাই উবারে চড়ছেন এই ফার্গডটের মাধ্যমে। এবং পার্সোনালি আমিও একটা
মিনিস্টারের একটা প্রোডাক্ট অর্ডার দিছি, ঢাকাতে গেলে কখন এটা আমি উঠাবো। দাউদ ভাই একটা অর্ডার দিয়ে রাখছে 10,000 টাকা সামথিং প্লাস। তো এই জিনিসগুলো এবং এই যে রিয়েল এস্টেট আমাদের নতুন করে নিয়ে আসা, যারা এখানে আমাদের প্রোগ্রামে গেছেন তারা কিন্তু দেখে আসছেন, নতুন অফিস নিয়েছেন। এবং আমার আমার কিছু লোক এটা ডিম কাউন্টের কথা বলার পর বিশ্বাস করে নাই, পরে বলতেছে দুবাইতে সে ব্যবসা করে, বলতেছে আমার তো দুবাইতে আমার লোক আছে, আমি ওই লোককে পাঠাবো, যে আসলে সত্যি কিনা। পরে ওই লোক গেল, ওই লোক যাওয়ার পরে অফিসে গেল, অফিসে যাওয়ার পরে না বলছে না ঠিক আছে আপনার যে ঠিকানা দিচ্ছে সেই ঠিকানা অফিস আছে এবং ওইখানে কার্যক্রম চলতেছে। এবং যারা এখানে মালিক পক্ষ আছে যাদের এখানে আমার প্রেজেন্টেশনে যাদের ছবি দেখি প্রত্যেকটা ব্যক্তি এখানে কাজ করতেছেন, তার মানে এখানে ফেক কোনো কিছু কিন্তু নাই, সবকিছু রিয়েল। এত সব রিয়েলের মধ্যে কিন্তু আমাদের এই যে ইয়াটা রিস্ক বলেন এবং পাশাপাশি আমাদের অনিশ্চয়তা বলেন, এই জিনিসটা কিন্তু কমে যায়, এই জিনিসটা কিন্তু কমে যায়। আপনারা আপনার জায়গা থেকে চিন্তা করে দেখেন, যদি আপনার পাশের বাড়ি একটা লোক যদি আপনার কাছে টাকা ধার চায় বা ওই লোকের সাথে যদি আপনি যদি বিজনেস করেন তাহলে সেটা কতটা বিশ্বাসযোগ্য। আর মনে করেন একটা লোকের সাথে আপনি বিজনেস করবেন, সেই লোকটাকে আপনি চিনেন না, জানেন না, কোনো কিছুই করেন না, সেই লোকটা বিশ্বাসযোগ্য। কোনটা বিশ্বাসযোগ্য? অবশ্যই আপনার পাশের আপনার পাশের যে লোকটা সেটা বিশ্বাসযোগ্য হবে। আর এই অনলাইন কোম্পানিগুলোর মধ্যে আসলে অনলাইন বলতে আমাদের কোম্পানি কিন্তু অনলাইন না, আমাদের কোম্পানি কিন্তু অফলাইন কোম্পানি, ফিজিক্যাল কোম্পানি, কিন্তু আমরা দূর থেকে কাজ করি সেই জন্য আমরা অনলাইনে কাজ করি, সেই জন্য আমরা অনেকে অনলাইন কোম্পানি বলে থাকি। ঠিক আছে, ওভাবে যদি বলি, অনলাইন কোম্পানির মধ্যে আপনারা পৃথিবীর মধ্যে বা সারা বিশ্বের মধ্যে আপনারা হাজার হাজার কোম্পানি দেখাতে পারেন, কিন্তু যদি 5টা কোম্পানি দেখাতে পারেন বা 10টা কোম্পানি দেখাতে পারেন, ড্রিম কাম টুর মতো লাইফ প্রজেক্ট আছে, মালিকরা ভিজিবল, অফিস ভিজিবল, সবকিছু আমরা দেখানো, যারা কাজ করতেছি তারা গিয়ে সরাসরি দেখছি, ইনকাম সিস্টেম এরকম, আয়ের উপর নির্ভর করে ইনকাম দেয়। তারপরে 1 বছরে আমাদেরকে ডাবল হচ্ছে কমই আসে, প্রফিটের উপর নির্ভর করে। হ্যাঁ, আবার ডাবল হতে পারে, ডাবল হলেও আপনার কিন্তু উইথড্র চার্জেস বাদ দিয়ে কিন্তু ডাবল হবে। 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, আপনার হয়তো 1,70,80 হতে পারে, তো এটাও কিন্তু অনেক, বা 1,50,60 হতে পারে, সেটাও কিন্তু অনেক। কিন্তু আপনার বাকি যতগুলো কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি 2 মাস 3 মাস আপনাকে ডাবল ডাবল 3 গুণ 4 গুণ কেমনে দিচ্ছে, কিভাবে সম্ভব? অথচ দেখেন তাদের কোনো মালিক নাই, তাদের কোনো অফিস নাই, তাদের কোনো লাইফ প্রজেক্ট নাই, কোনো কিছু নাই। শুধু কি বলে? এআই, শুধু এআই নাকি ট্রেড করে। আর এআই যদি ট্রেড করে যদি মনে করেন এই এত টাকা ইনকাম করতে পারে, তাহলে যারা ট্রেডিশনালি বিজনেস দিয়ে বসে আছেন কোটি কোটি টাকা দিয়ে, বা যারা দেশ চালাইতেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা বড় বড় মিনিস্টার আছে যাদের হাজার হাজার কোটি টাকা, তারা কি এআই ব্যবহার করতে পারে না? তাহলে তো সবাই তো এআই ব্যবহার করে। এগুলো হলো ফেক নিউজ, আমরা বোকা সেজন্য বিশ্বাস করি, আর এটা সম্ভব না, ইম্পসিবল। এআই দিয়ে যদি সবকিছু করতে পারতো তাহলে কিন্তু আপনার সবাই কিন্তু এটা ব্যবহার করতো। তো এগুলো কিন্তু আমরা না বুঝেও করি, অনেক সময় বুঝেও করি, অনেক সময় লোভে করি, এই কারণে কিন্তু আমরা বেশি পস্তাই। একটা কথা সবসময় মনে রাখবেন, যেখানে বিশ্বাসযোগ্যতার হার বেশি সেখানে কিন্তু আপনার রিস্ক কম থাকে, আর যেখানে বিশ্বাসযোগ্যতার হার কম সেখানে রিস্ক বেশি থাকে। তো তারপরেও আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আপনারা নতুন আমাদের ইনকামের সাথে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই দেখে শুনে ভালো করে যাচাই করে, প্রয়োজনে অফিসে আপনার পরিচিত লোক থাকলে অফিসে লোক পাঠান, সেখানে যায় ওখানে দেখুক, ইয়ে করুক, আমাদের লাইভ প্রজেক্ট গুলো দেখুক, সেগুলো দেখে তারপর আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করার, এবং আপনারা কাজ করেন। এবং আপনার যতদিন ইচ্ছা আপনার ট্রেনিং এ থাকেন, ইনফরমেশন গ্যাদার করেন, ইনফরমেশন নেন, যত খুশি প্রশ্ন করেন, আমরা ওই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপরে যদি আমাদের কোনো প্রশ্ন যদি আমরা আপনাকে অ্যান্সার দিতে না পারি, আমাদের আপনার লিডার আছে, সরাসরি প্রয়োজন আমরা মালিকের সাথে আপনাকে কথা বলেন, তবে তারপরে আপনারা জেনে শুনে তারপরে সিদ্ধান্ত নিয়ে কাজ করেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দাউদ ভাইকে। দাউদ ভাই, জি। ধন্যবাদ বিশ্বজিৎকে অনেক সুন্দর কথা বলার জন্য। যাই হোক, আমরা আজকের জন্য আমাদের মিটিং এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ। আমাদের আজকে বৃহস্পতিবার রাত 11টায় বাংলাদেশ টাইম, রাত 11টায় আমাদের ইংলিশ প্রেজেন্টেশন আছে, যেখানে হেড অফিস থেকে আমাদের মিসিলা হরডম এটা পরিচালনা করবেন। মিসিলা হরডম একজন মাস্টার ডিস্ট্রিবিউটর এবং উনি বর্তমানে ইমারাল র্যাঙ্ক অ্যাচিভার। তো উনি এটা পরিচালনা করবেন রাত 11টায়। আমরা গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি, আপনাদের পক্ষে যদি কারোর পক্ষে সম্ভব হয় মিটিং এ অ্যাটেন্ড থাকবেন। বিস্তারিত ওখানে আরো অনেক ইনফরমেশন পাবেন। ইংলিশ প্রেজেন্টেশন হবে এবং প্রতিদিন রাত 9টায় আমাদের এই মিটিংটা কন্টিনিউয়াসলি চলবে। আপনারা যথাসময়ে 9টা 30-এ, জাস্ট 9টা 30-এ আমাদের এই মিটিং এ জয়েন করবেন।
ধন্যবাদ। আজকের জন্য মিটিং আমরা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।